কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প মেলা দর্শন। ওহ, এঁচড়ের ডালনাটা যা হয়েছিল না, পাঠার মাংসকে একেবারে হার মানিয়ে দেবে। কিন্তু বাতাসই করেছে। তাই নাকি? বাবা বাবা, সুন্দর সুন্দর, খুব সুন্দর রান্নার হাত তো মেয়েটার। হ্যাঁ গো, কথাটা মনে আছে তো? কথা? কি কথা? ওমা, ও কি ভুলো মন গো তোমার? এই পরশুই যে তোমায় বললুম, তার দিন সাথে পরে আমার পিসতুতো বোনের বিয়ে। ভাবছি একটা সীতাহার দেব। সীতাহার? সে তো 3 ভরির ধাক্কা। ও বাবা, অনেক টাকার ব্যাপার, কোত্থেকে পাবো অত টাকা? কেন? এই যে গতকাল বললে যে তুমি নাকি মহারাজের থেকে 50 মোহর পুরস্কার পেয়েছো, তার থেকে কিছু দিলেই তো হার তৈরি হয়ে যায়। তোমার সাতনলি গড়াবার সময় শ্যাকরার কাছে কিছু ধার ছিল, আর মুদির দোকানেও কিছু ধার ছিল। সেই টাকা তো আমি সেসবে ধার শুনেছি। সে আমি জানি না, আমি সীতাহার দেব বলেছি দেব। তুমি বুদ্ধি করে কিছু একটা উপায় বের করো। বেশ, দেখছি কি করা যায়। কি যে করি এখন, কি করে যে টাকার জোগাড় করি। কি গোপাল, কোথায় যাও? তুমি কোথায় যাও? নাটুয়া গ্রামে মুসলমানদের বড় মেলা হচ্ছে, সেখানে। বুদ্ধি এসেছে, মহারানীর কাছে যেতে হবে। আমি যাচ্ছি রাজপ্রাসাদে, চলি গো ভাই। প্রণাম রানীমা। কে? ও গোপাল, এসো এসো। তারপর কি মনে করে? মা, আপনি কোনোদিন লাটুয়া গ্রামে গেছেন? না, কেন বলো তো? সেখানে আগামীকাল থেকে মুসলিমদের খুব বড় মেলা বসবে, সে দেখার মতো মেলা। আপনি যদি কোনোদিন না দেখে থাকেন তবে সেখানে যেতে পারেন। ও, সে মেলা দেখলে চোখ সার্থক হবে রানীমা। আমি হিন্দুদের অনেক মেলা দেখেছি, কিন্তু মুসলমানদের মেলা দেখিনি। তোমার কথা শুনে দেখার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু যাবো কার সাথে? আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনাকে মেলায় নিয়ে যাব। তবে কি জানেন মা, আপনার মেলা দেখতে যাওয়ার কথা শুনলে রাজানা বাধা দেয়। যতই হোক মেয়ে মানুষ কিনা আপনি, স্বার্থপর পুরুষ মানুষ মেয়েদের এতটা স্বাধীনতা দিতে চায় না। তার উপর আবার আমার হাত খালি। মেলায় যেতে আসতে প্রায় 3 ধাক্কা। বউকে কিছু টাকা দিয়ে না গেলে। আমি মেলায় যখন যাব বলেছি তখন যাব। আর এই নাও, আগামী 2-3 দিনের জন্য তোমার সংসার খরচের টাকা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আমি এই যাব আর আসবো। আর খবরদার, আমি যে আপনাকে মেলার কথা বলেছি এ কথা যেন মহারাজ না জানতে পারে। কি রানী, কি করছো? ও মহারাজ, আপনি এসে গেছেন, যাক ভালোই হয়েছে। শুনুন, আজ আমি লাটুয়া গ্রামে মুসলমানদের মেলা দেখতে যাব। মুসলমানদের মেলা দেখতে যাবে? না না, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না?
সবাই যখন যেতে পারে তখন আমিও যেতে পারি। না, ওসব ম্লেচ্ছদের মেলায় আমি তোমায় কিছুতেই যেতে দেবো না। আমি যাব যাব যাব, দেখি আপনি কি করে আমায় বাধা দেন। হ্যাঁ, সে কি রানীমা, মেলোচ্ছেদের মেলায় যাবেন? না না না, এ কিছুতেই হতে পারে না। গোপাল, দয়া করে এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো। তাতে তুমি যে পুরস্কার চাইবে আমি তাই তোমাকে দেব। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওহ, আজ একেবারে মোটা দাও। মা, আপনি তৈরি? হ্যাঁ গোপাল। বেশ, তবে এবার কোমরে এই বাবলা কাটার মালাটা জড়িয়ে নিন, এই যেমন আমি পরেছি। কিন্তু কেন? এই মেলায় না সবাই সবার গায়ে হাত দেয়, তাই যাতে কেউ আমার বাবলার গায়ে হাত দিতে না পারে, তাই এই ব্যবস্থা। ছি, 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 গোপাল, এসব কথা তো তুমি আমায় আগে বলতে পারতে, তাহলে আমি কিছুতেই মেলায় যেতে চাইতাম না, আর মহারাজের সাথেও এই নিয়ে ঝগড়া করতাম না। শোনো গোপাল, এই টাকাটা রাখো, আর মহারাজকে এসব ব্যাপার যেন ভুলেও জানিও না। আর এখন এসো তুমি, ও মেলায় আমি যাব না। ঠিক আছে রানীমা। ওহ গোপাল, রানীর মেলায় না যাবার খবর এনে তুমি আমায় মনটা খুশিতে ভরিয়ে দিলে। এই নাও তোমার পুরস্কার। জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়। ওহ, আজ যা দাও মারা গেছে না, তাতে শুধু শালি নয়, শালির সাথে গিন্নি আর মেয়েরও সীতাহার তৈরি হয়ে যাবে।